ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তাপ এবার সরাসরি বাংলাদেশের জ্বালানি খাতে। ১.৫ মাসের বেশি সময় ধরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি তেল সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। সেই সংকটে এবার দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা করা হলো। তবে কি চরম সংকটে দেশের জ্বালানি খাত? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। চট্টগ্রামের পতেঙ্গায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড। প্রতিদিন গড়ে ৪,৫০০ টন ক্রুড অয়েল পরিশোধন করা এই স্থাপনাটি পাকিস্তান আমলেই তৈরি হয়েছিল। স্বাধীনতার ৫৫ বছরে নতুন করে আর কোনো তেল শোধনাগার নির্মাণ করা হয়নি। ফলে আমদানিকৃত ক্রুড অয়েল পরিশোধনের এটি একমাত্র মাধ্যম। গত কয়েক দশক ধরে নিরবচ্ছিন্নভাবে তেল পরিশোধন করে আসা এই প্রতিষ্ঠানটি এখন থমকে দাঁড়িয়েছে। বিশ্ববাজারে অস্থিরতা শুরু হওয়ার পর গত মাস থেকেই এর উৎপাদন কমিয়ে ৩,৫০০ টনে নামিয়ে আনা হয়েছিল। তবুও শেষ পর্যন্ত মজুদ যখন ২,০০০ টনের নিচে নেমে আসে, তখন বড় ধরনের যান্ত্রিক ক্ষতি এড়াতে বাধ্য হয়ে পুরো শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ করে দিল কর্তৃপক্ষ। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসির তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্য থেকে বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে এই ইআরএল এ পরিশোধন করা হয়। তবে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের তীব্র সংকটে নতুন চালান আমদানি স্বাভাবিক হচ্ছে না। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার বিকেল পর্যন্ত শেষ চেষ্টা চালানো হয়েছে। এমনকি মহেশখালীর জ্বালানি তেল খালাস ও মজুদের এসপিএম পাইপলাইনে জমে থাকা ৫,০০০ টন তেল এবং স্টোরেজ ট্যাঙ্কের একদম তলানিতে থাকা তেলটুকু তুলেও কাজ চালানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতেও কার্যক্রম চালানো সম্ভব হয়নি। বিপিসি সূত্র বলছে, সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে গত ২ মাস ধরে মধ্যপ্রাচ্য থেকে ক্রুড অয়েল আমদানি কার্যত বন্ধ রয়েছে। হরমুজ প্রণালী ঘিরে সামরিক উত্তেজনা আর বাণিজ্যিক জাহাজ চলাচলের ঝুঁকি বেড়ে যাওয়ায় আমদানির চেইনটি পুরোপুরি ভেঙে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে পতেঙ্গার এই রিফাইনারিতে। তবে শোধনাগার বন্ধ হওয়ার খবরটি দেশজুড়ে উদ্বেগের জন্ম দিলেও আশার বাণী শুনিয়েছে জ্বালানি বিভাগ। তাদের দাবি, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, ফলে এখনই বাজারে কোনো সংকট তৈরি হবে না। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।